এবার হিমালয় পর্বতমালায় অবস্থিত ৮,০৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা এক পর্বত জয় করেছেন বাংলাদেশের ডাক্তার বাবর আলী। ৭ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে প্রথম বাংলাদেশি হিসেবে এই পর্বতে দেশের লাল সবুজের পতাকা উড়ান তিনি। বাবরের সঙ্গে পর্বত আরোহণে অংশ নেন গাইড পূর্বা অঙ্গেন শেরপা। পৃথিবীর ১০ম শীর্ষ পর্বত ২৬,৫৪৫ ফুট উচ্চতার এই অন্নপূর্ণা এক উচ্চতায় ১০ম হলেও অভিযানের জন্য কৌশলগতভাবে অন্যতম কঠিন হিসেবে বিবেচিত এই পর্বতটি। এর চূড়ায় সফল সামিটের বিপরীতে মৃত্যুর হার প্রায় ১৪ ভাগ, যা ২০১২ সাল পর্যন্ত ছিল ৩২ ভাগ। জানা গেছে পেশার চিকিৎসক বাবর আলী চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন তিনি। এরপরই আলোচনায় আসেন এই পর্বতারোহী। একটা বিশাল লেক আছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের ওখানটায়, বেস ক্যাম্পের খানিকটা নিচে ওই জায়গাটাতে বেস ক্যাম্পটা হয়, মানে মূল শিবিরটা, অভিযানের মূল শিবিরটা হয়। তো ওইখানটাই এই লেকটা হচ্ছে ২৪ বছর আগেও ছিল না। তো ওই যে বলছিলাম যে বলছি ক্লাইমেট চেঞ্জের ব্যাপার, যে গ্লেশিয়ার পাতলা হচ্ছে, পাতলা হতে হতে এই ধরনের লেকের সৃষ্টি হচ্ছে। তো সেম জিনিস আসলে হিমালয়ের কোনো অংশেই মানে এই প্রাকৃতিক বিপর্যয় এগুলা বাইরে নয়। নেপালে অন্নপূর্ণা এক বিশ্বের ১০ম সর্বোচ্চ উচ্চতার পর্বত। তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত এটি। দুর্গম এই পর্বত জয় করতেই গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ পৌঁছান অন্নপূর্ণায়। সেখানে একদিন বিশ্রাম নেন তিনি। এরপর উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প ১-এ ২ রাত এবং ক্যাম্প ২-এ ১ রাত কাটিয়ে আবার ২ এপ্রিল নেমে আসেন বেজ ক্যাম্পে। ১৯৫০ সালের ৩ জুন ফ্রান্সের মরিস হেরজগ এবং লুইস লেচেনাল এই পর্বতচূড়া প্রথম স্পর্শ করেন, যা যে কোনো ৮,০০০ স্ট্রিংয়ে প্রথম সাফল্য বটে। ওই হিসেবে এই বছরই অন্নপূর্ণা এক প্রথম সামিটে প্লাটিনাম জুবিলি। এই ৭৫ বছরের মধ্যে ২০০৯ সালে অন্নপূর্ণা ৪-এ একবার বাংলাদেশি অভিযান হলেও অন্নপূর্ণা ১-এ এটি প্রথম এবং সফল অভিযান। অনেকে ধারণা করতে পারে আচ্ছা এরপরে তো ক্লাইম্বাররা যায়, এরা নোংরা করে আসতেছে, ব্যাপারটা এমন না। যেখানে ক্লাইম্ব হয় না, সাইপাল বলে একটা জায়গা আছে নেপালে, সাইপাল মাউন্টেন। ২০ বছর আগে পুরা বরফে ঢাকা ছিল, এখন একটা ব্ল্যাক ওয়াল, ওখানে তো ক্লাইম্ব হয় না। তো আমাদের অ্যাকশন সমতলে ওগুলার ইমপ্যাক্ট আসলে ওখানে। বাবর আলীর পর্বত শীর্ষে আরোহণের তথ্যগুলো নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহাদ জামান। জানান, বাবরের লক্ষ্য বিশ্বের ১৪টি ৮,০০০ শৃঙ্গের সবকটিতে লাল সবুজের পতাকা উড়ানো। এই পর্বতারোহী ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে ২টি ৮,০০০ শৃঙ্গ এভারেস্ট এবং লুৎসে পর্বত জয় করেন। পৃথিবীর যে ১৪টা ৮,০০০ মিটার পর্বত আছে, ১৪টা ৮,০০০ মিটার পর্বতের মধ্যে প্রথম পর্বত যেটা সামিট হয় সেটা হচ্ছে অন্নপূর্ণা 1, এবং এটাই একমাত্র পর্বত মনে হয় যেটা হচ্ছে প্রথম চেষ্টাতেই সামিট হয়। ভবিষ্যতে বাবর আলীর হাত ধরে পর্বতচূড়ায় আরো উড়বে লাল সবুজের পতাকা, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, সময়ের আলো।